ভয় পেয়ে গেছিলাম সাহেব, যখন আপনার হেরে যাচ্ছিল খুব ভয় পেয়ে গেছিলাম। আপনার সাথে তার পরিচয় নেই, রাস্তা দিয়ে আছি, ট্রেন লাইনের গেটে দাঁড়িয়ে আছি, সেও বলছে, সবাই নজর রেখেছিল। সমস্যাটা উঠে আসবে, যার যেটা কাজ আরাবুল সাহেবের, যেটা আমাদের সমিতিতে, আরাবুল সাহেবকে দিয়ে দেবো, এটা করে দেন আপনি। ঠিক আছে, কি বলছে? আইএসএফ আইএসএফ ক্ষমার নজরে দেখছে, ভুল করে ফেলেছে, ঠিক আছে, ক্ষমার নজরে দেখছে। মানে এটা নয় যে আইএসএফ সাইজ করতে পারে না। যদি দ্বিতীয়বার আমার মাথা ভাই, তুমি তোমার ব্যবসা বাণিজ্য সব লেখা, কোনো সমস্যা নেই, কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু যদি আবার হিংসা করার পরিকল্পনা কেউ করে, তখন কিন্তু ডবল বিপদ হয়ে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন জবাব দেবো, কিন্তু সে আর মাঠে থাকতে পারবে না, তার জায়গা জেলের মধ্যে হবে। একটু আমি সতর্ক করে গেলাম। যেমন ভালোবাসবো, যেমন আদর করব, যেমন কাট নেবো, কিন্তু যদি কেউ নতুন করে হিংসা ভাঙড়ে তৈরি করতে চায়, অর্থাৎ গুন্ডা মুক্ত, নটেরিয়াস ক্রিমিনাল মুক্ত ভাঙড় হয়েছে, নতুন করে আমরা এখানে আর গুন্ডা তৈরি করতে দেব না, ক্রিমিনাল তৈরি হতে দেব না। আমরা সবাই খেটে খাওয়া মানুষ, খেটে খাবো, আমাদের অধিকার নিয়ে আমরা মাথা তুলে থাকবো। আমি বক্তব্য শেষ করছি। কারো কোনো অভিযোগ কিছু বলার থাকলে আমাকে নির্দ্বিধায় এসে বলতে পারেন, কারো কোনো অসুবিধা নেই, কেউ আটকে। আবারও বলছি, আমাদের এখানে মাইমুনা গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে, কিছু দরকার লাগলে মাইমুনাকে বলবেন, ওর স্বামী জাকিরকে বলার প্রয়োজন নেই। কি বলছি বুঝতে পেরেছেন? সঞ্চার সদস্যটা হচ্ছে উনি, উনার জাকির সাহেব সদস্য নয়। তাহলে মহিলাকে, তাকে অসম্মান করা হবে। হ্যাঁ, জাকির সাহেবকে হয়তো আপনারা কাগজ চেয়েছেন সই করে, জাকির সাহেব সই করে কাগজটা আপনার বাড়ি পৌঁছে দিতে পারে,